এক বৃদ্ধা মহিলা প্রতিদিন বাড়ির ছাদে একটি বাটিতে পানি রাখতেন। তার বিশ্বাস ছিল গরমে হয়তো কোনো ফাঁকি তৃষ্ণায় কষ্ট পায়, এই পানি তাদের কাজে লাগবে। পাড়ার লোকেরা হাসি ঠাট্টা করতে লাগলো আর বলতে লাগলো এতে কি হবে। একদিন ভয়াবহ গরমে এক কাক সেই পানির বাটি থেকে পানি পান করে বেঁচে গেল। কিছুদিন পর বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল, এত জটিল রোগে আপনি যেভাবে সুস্থ হচ্ছেন এটা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। তখন বৃদ্ধা হাসলেন আর মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহ সেই ফাকির প্রতি দয়া করার কারণে আজকে আমার প্রতি দয়া করেছেন। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, কোনো ভালো কাজে ছোট নয় যদি তা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। পানির এক বাটিও জান্নাতের উসিলা হতে পারে। রহিমের বাবা ছোটবেলা রহিমকে অনেক মারধর করত, আর মা বলতো, তোর জন্মের ভুল, তোকে নিয়ে আমাদের সব ঝামেলা। রহিম কখনো কোনোদিন খেলনা পায় নাই, কখনো তাদের ভালোবাসা পায় নাই। পড়ালেখার খরচ তারা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তবুও রহিম থেমে থাকে নাই, চালিয়ে যায় তার পড়ালেখা, টিউশনি করে হলেও নিজের দায়িত্বে নিজে দাঁড়িয়ে যায় তার নিজের পায়ে। বড় হয়ে সে চাকরি পায় একটা শহরে। বাবা মা তখন বৃদ্ধ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। অন্যদিকে বড় ভাইও দায়িত্ব ছেড়ে চলে যায় বাবা মার কাছ থেকে। একদিন রহিমের মোবাইলে কল আসে, তোর বাবা হসপিটালে, অনেক টাকার দরকার। রহিম তাড়াতাড়ি করে ছুটি নিয়ে ছুটে যায় সেই হসপিটালের মধ্যে, বিল পরিশোধ করে ওষুধ কিনে দেয় এবং মায়ের হাত ধরে বলে, তোমরা আমাকে কোনোদিনও চাও নাই, কিন্তু আমি তোমাদেরকে কোনোদিনও ফেলে দেব না। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, সব সন্তান প্রতিদান চায় না, তারা শুধু চায় মায়ার সম্পর্কটাই ধরে রাখতে, জুলুমের মধ্যে দিয়ে হলেও। একদিন এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল। হঠাৎ দেখে রাস্তার মাঝে একটা বড় পাথর পড়ে আছে। লোকটি ভাবে হয়তো কেউ পাথরের মধ্যে হোঁচটকে পড়ে যেতে পারে। সে বুঝে তারপর পাথরটিকে সরিয়ে রাখলো রাস্তার পাশে। তাকে ধন্যবাদ দিল না, কেউ দেখলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে, আল্লাহ তাকে তার বিনিময়ে ক্ষমা করে দেন। সেই লোকটি জানতোই না তার একটা ছোট কাজ আল্লাহর কাছে এত প্রিয় হতে পারে। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, ভালো কাজ যতই ছোট হোক না কেন আল্লাহর জন্য করলে তার প্রতিদান অনেক বড় হতে পারে। এই একটা পাথরেই সরানোই তার জান্নাতের কারণ হয়ে যেতে পারে। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।